আসসালামু আলাইকুম। আমরা এবার এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের আ বিভব শক্তি নির্ণয় সম্পর্কিত একটা অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো আমাদের অঙ্কে বলে দিয়েছে কি যে ২০০ গ্রাম ভরের একটি আম ভূমি থেকে ৭ মিটার উঁচুতে ঝুলে আছে। আমটির বিভব শক্তি কত? খুবই সহজ অঙ্ক। মনে করো এই হচ্ছে আমাদের সেই আম আর এইটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে? ভূমি থেকে কত মিটার উচ্চতায়? কোশ্চেনে বলে দিয়েছে ৭ মিটার উচ্চতায়। মনে করো এটা হচ্ছে আমাদের সেই ৭ মিটার। ওকে? ৭ মিটার উচ্চতায় কত আমের ভর বলে দিছে কত? ২০০ গ্রাম এটা বলে দিছে আমাদের। ঠিক আছে? ভর বলে দিছে। এখন ভরকে যেহেতু কেজিতে নিতে হয়, তো আমরা কেজিতে যদি নেই তাহলে কি করতে হবে? ১০০০ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তো ১০০০ দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের কেজি চলে আসলো। ঠিক আছে? মানে এত কেজি আম আম ৭ মিটার উচ্চতায়, মানে এটা হচ্ছে আমাদের এইচ এর মান। কত? এইচ এর মান ৭ মিটার বলে দিছে। আর এম এর যে মান সেটা আর কি বলে দিছে কত? এম এর যে মান সেটা এম বলতে কি এই আমের যে ভর সেটা আর কি বলে দিছে কত? আমের ভরটা বলে দিছে ২০০ গ্রাম। ওকে? তো গ্রামকে আমরা কেজিতে নিয়ে আসলাম। ঠিক আছে? এখন আমাদের কোশ্চেনে বের করতে বলছে কি বিভব শক্তি কত হবে। ঠিক আছে? তো আমরা একটা সূত্র জানি সিম্পল বিভব শক্তি নির্ণয়ের V m G H একটা সূত্র জানি। তো m এর মান কত? m এর মান হচ্ছে এখানে বলে দেওয়া আছে ২০০ × 10⁻³ ঠিক আছে? তো মানটি বসাই দিলাম ২০০ × 10⁻³ আর জি এর মান কত? জি এর মান হচ্ছে আমাদের মুখস্থ 9.8 ওকে? আর এইচ এর মান কত? এইচ এর মান এখানে দেওয়া আছে ৭ মিটার উচ্চতায়। ওকে? তো আমরা ৭ মিটার এখানে জাস্ট গুণ করে দিলাম। ঠিক আছে? তো এখন যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি তাহলে দেখি কত আসে। ২০০ গুণ 10⁻³ গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 7 ওকে? তো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 13.72 ওকে? এত জুল। বিভব শক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে? তো তাহলে 13.72 জুল এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এত আমটির বিভব শক্তি কত হবে? আমটির বিভব শক্তি হবে এত 13.72 জুল। ওকে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। খুবই সহজ অঙ্ক ছিল। এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।